ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে বহিরাগত যুবকের অশ্লীল অঙ্গভঙ্গি প্রতিবাদ করলে কুপ্রস্তাব। এই ঘটনায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী অভিযোগ করেন, সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই বহিরাগত এক যুবক অশালীন দৃষ্টিভঙ্গি ও হাত ধরে টানাটানি করে, শ্লীলতাহানি করে। অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 মাস ধরে একাধিক ছাত্রী একই ধরনের নিগ্রহের শিকার হচ্ছে। ছাত্রীটি থানায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর ছাত্রদের একাংশ জানান, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, ফলে ছাত্রীরা আতঙ্কে রয়েছে। এরপরই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরেজমিনে ক্যাম্পাস পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ক্যাম্পাসে প্রবেশে নজরদারি আরো কড়া করা হয়েছে। শিক্ষক, সিকিউরিটি গার্ড এবং অভিযোগকারী ছাত্রদের সঙ্গে পৃথকভাবে কথা বলা হচ্ছে। ইতিমধ্যে এক সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি ক্যাম্পাসে পুলিশ প্রশাসনের পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে। রায়গঞ্জ ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ছাত্রী। বর্তমান সময়ে ইউনিভার্সিটিতে বিভিন্ন বহিরাগতরা আসছে, এসে মেয়েদের সাথে অশ্লীল আচরণ করছে। বিশেষ করে একজনের নাম আমি বলতে চাচ্ছি, সে হচ্ছে গৌর মল্লিক। সঙ্গে তার সঙ্গে আরো অনেকেও আছে, অনেকে যুক্ত। কিন্তু বিশেষ করে সেই মানুষটি মানে মেয়েদের দিকে অশ্লীলভাবে তাকাচ্ছে, আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে, হাত ধরে টানাটানি করছে। ইউনিভার্সিটির মাঠে, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই। তো সেখান থেকে মেয়েরা নিজেদেরকে খুব আনসিকিউর বোধ করছে। তারপরে মেয়েদের দিকে অশ্লীল ভাবে তাকাচ্ছে, বাজে কথা বলছে চল বাড়ি যাবে। এটা মোটামুটি চলছে প্রায় মাস দেড়েক ধরে এটা চলছে, কি আরো বেশি। আমরা মানে কি বলি, মেয়েরা তো অনেক মেয়ে বলতে চায় না, অনেক মেয়ের সঙ্গে হয়েছে, কিছুদিন ধরে এটা আমার সঙ্গে হচ্ছে। তারপরে রাস্তায় উল্টাপাল্টা কথা বলছে। কালকে ম্যাথমেটিক্স কালকে মানে মাঠের ওখানে একজন মেয়ে, তার সঙ্গে খুব বাজেভাবে আচরণ করা হয়েছে, উল্টোপাল্টা গালিগালাজ দেওয়া হয়েছে। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজেও দেখতে পারেন। তারপরে দেখুন, যে এই কাজটি করেছে মানে মেয়েদের দিকে, গৌর মল্লিক বলে, তাকে ইউনিভার্সিটিতে কেক কাটানো হচ্ছে, বার্থডে সেলিব্রেট হচ্ছে। মানে কারা ওনাদেরকে সাপোর্ট করছে, যারা মেয়েদের সঙ্গে এরকম বাজে কাজ করছে? কিভাবে এটা পারছে? মানে ইউনিভার্সিটিতে এসে বহিরাগত হয়ে একজন, আমি পরে জানতে পারি তিনি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, তিনি কিভাবে এগুলো করছেন ইউনিভার্সিটি এসে। হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি, ভিসি স্যারকে জানিয়েছি। তাছাড়া আমরা চাইছি যে ভবিষ্যতে যেন এরকম কিছু না, ওনার শাস্তি আমরা দাবি করছি। স্যার, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত কিছু যুবকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য এবং অশালীন আচরণের একটা অভিযোগ হয়েছে, সেটা সম্পর্কে আপনারা কি জানেন এবং কি ব্যবস্থা নেবেন? গতকালকে বিকেলে একটি ছাত্রী তার অভিযোগপত্র মাননীয় উপাচার্যের কাছে পাঠান এবং সেটা শোনার পরেই মাননীয় উপাচার্য একটা 1 মেম্বার এনকোয়ারি কমিটি গঠন করেছেন। আপনারা জেনে থাকবেন, এই সমস্ত কেসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সেল আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইস্যু আমরা অ্যান্টি র্যাগিং সেল অথবা কোনো গ্রিভান্স কমিটির মাধ্যমে এই সমস্যা নিষ্পত্তি করি এবং বিশ্ববিদ্যালয় তার নিয়ম মতো ইমিডিয়েট ব্যবস্থা নেবে। এবং আমি যেটা স্যারের কাছে শুনেছি যে 1 মেম্বার এনকোয়ারি কমিটি তৈরি করেছেন স্যার, এবং এই কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। স্যার, অপর আরেক ছাত্রী থানায় অভিযোগ করেছেন, এই বিষয়টা কি আপনি জানেন অথবা? হ্যাঁ, আমার ছাত্রীটি এসেছিল এবং এক্ষুনি সে একটা অভিযোগপত্র জমা দিয়েছে এবং তার ব্যাপারেও সেই একই নীতি, বিশ্ববিদ্যালয়ের যা নীতি রয়েছে সবার ক্ষেত্রেই একই এবং সেই নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, বহিরাগত প্রবেশের একটা অভিযোগ ছাত্রীদের তরফে, মানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আপনাদের তরফে কিরকম কি ব্যবস্থাপনা বহিরাগত প্রবেশের? প্রথমত, বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমাদের এখানে আই কার্ড রয়েছে। আমরা কোনো বহিরাগতের প্রবেশ উইদাউট আই কার্ড সিকিউরিটি এজেন্সিকে বলাই রয়েছে যে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং তা সত্ত্বেও যদি কোনো বহিরাগতের প্রবেশ হয়ে থাকে, এটা এনকোয়ারির বিষয়ে আমরা আমাদের সিকিউরিটি এজেন্সির লোকেদের ডেকেছিলাম আজকে বিকেলে। মাননীয় উপাচার্য তাদেরকে যা নির্দেশ দেওয়ার দিয়েও দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও আমরা দেখবো এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। পাশাপাশি বহিরাগত কিছু যারা যুবক, যাদের বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে, তাদের রীতিমতো ডিপার্টমেন্টের সামনে কেক কাটা হচ্ছে, জন্মদিন পালিত হচ্ছে, এমনও অভিযোগ করছে ছাত্রীরা।
এই বিষয়টাও কি আপনারা দেখবেন? কোন গাড়ি নিয়ে তারা ঢুকে আসছে মাঝে মধ্যে? নিশ্চয়ই দেখা হবে। আমরা সমস্ত রকম অভিযোগপত্র খতিয়ে দেখবো এবং আমাদের যা কমিটি আছে এবং আমাদের যা আইন কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম কানুন রয়েছে এবং যারা বহিরাগত এসছে এরকম কমপ্লেন আমার কাছে এই মুহূর্তে 3খানা এসছে। সেই 3খানা কমপ্লেন আমরা অ্যান্টি র্যাগিং কমিটি এবং সায়েন্স ওয়েলফেয়ার স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিনকে দিয়ে দিয়েছি এবং সেগুলো ইনকোয়ারি কিন্তু চলছে, আজকেও চলছে, 12টায় শুরু হয়ে গেছে। ইনকোয়ারির মধ্য দিয়ে যা উঠে আসবে আমরা কড়া পদক্ষেপ নেব এবং গতকাল সিকিউরিটি পার্সনদের সঙ্গে কথা বলেছি যে আপনারা যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে কিন্তু আমরা উল্টো অ্যাকশন নেব, আমরা ব্যবস্থা নেব। কারণ বিশ্ববিদ্যালয় মানে পঠন পাঠন, বিশ্ববিদ্যালয় মানে আমার ছাত্রছাত্রী, সবাই আমার ছাত্র। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মানে একটি প্রান্তিক বিশ্ববিদ্যালয় যেখানে গ্রামের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। তাদের যদি নিরাপত্তা আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয় অনেক ধরনের সমস্যা তৈরি হবে। অলরেডি আমরা থানায় জানিয়ে দিয়েছি এবং আজকে পুলিশ পিকেটিং আছে এবং কেউ যদি ইনসিকিউরিটি ফিল করেন বা হীনমন্যতায় ভোগেন তা আমাকে জানাতে হবে। আর যদি না জানান 2 দিন দেখবো, পরের দিনের ব্যবস্থা গ্রহণ করবো। আর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সেল রয়েছে, অ্যান্টি র্যাগিং সেল রয়েছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন রয়েছেন এবং প্রতিটি পদক্ষেপ ছুঁয়ে আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বহিরাগত যে স্টুডেন্টের যুবকের বিরুদ্ধে আপনার শ্লীলতাহানির অভিযোগ, তাই কি পুলিশকে বলবেন অ্যারেস্ট করার জন্য? অলরেডি পুলিশকে কেন বলবো, আগে আমাদের ছাত্রছাত্রীর অবস্থানটা দেখি। অলরেডি বিচার শুরু হয়ে গেছে, আমাদের ইনকোয়ারি শুরু হয়েছে 12টা থেকে। এখন সেগুলোকে আইডেন্টিফাই করছি, সিসি ক্যামেরা দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আজকে 12টা থেকে সেই মিটিং চলছে, এখনো চলছে এবং বহিরাগত কেউ কোথাও এসছে কিনা সেগুলো কিছুটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো স্টেপ নেওয়ার ব্যবস্থা করছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অশালীন মন্তব্য, কুনজর, কুইঙ্গিত, এই সমস্ত বিষয়ে অভিযোগ উঠল এক বহিরাগত যুবকের বিরুদ্ধে এবং পাশাপাশি আরো অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ। এই সমস্ত ঘটনার পরে সেই ছাত্রীটি রায়গঞ্জ থানায় উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিকিউরিটি গার্ড থেকে শিক্ষক এবং সেই ছাত্রীদের সঙ্গেও বৈঠক করা হয়। উপাচার্য খোদ নিজে সরে জমিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখে, ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। আর বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য বারংবার জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা তারা কিন্তু টলারেন্স করবে না। পাশাপাশি বহিরাগতদের প্রবেশের বিরুদ্ধেও আরো কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।